ঢিলা দুনিয়ায় পেশাব পায়খানায় ব্যবহার করবেন, আল্লাহ তাআলা রূপ পাল্টাইয়া এইটাকে কিয়ামতে নেকির পাল্লায় উঠিয়ে দেবেন। পাশাপাশি আপনার সবসময় শরীরটা পাক থাকলো। এক যুবক আমার মসজিদের সামনে গলা জড়ায় ধরছে, একের খটখটায় কান্দিয়ে দিছে, ওদিকে মুহির মধ্যে ওই কাঁচা সুবরি দিয়ে খয়ের দিয়ে পান খাইছে, একেবারে মেজেন্টি লাল হয়ে গেছে। গলা ওই ভাষে নিকে আইসে দিছে না কান্দিয়ে দিছে আল্লাহ জানে, ফস ফস করে আমার জামা পিছনে স্প্রে হয়ে গেছে। আমাকে কাজটা লিখি, কয় হুজুর আমি আপনার কঠিন ফ্যান, ও আমার জম্মের ফ্যান, তুমি আইজো ফ্যান ভাত অবাক হবে। কয় এ ফ্যান সে ফ্যান না, ফ্যান মানে ভক্ত। তো তুই এত ভক্ত, চল আজান দেশে মসজিদে যাই। কয় যে হুজুর শুক্রবার তো পারবানি, তুই শুক্রবার পর্যন্ত বাঁচবি কিনা গ্যারান্টি আছে, চল এমনি চল। কয় না হুজুর আমার আজকে নিয়েন না, আমারে নিলি আশেপাশে 2-4 জনের নামাজ হবে না। এই যে মোটা ফ্যান আর 7 দিন ধরে পড়তেছি, টাইটিস জ্বালায় পেশাব করতে গিয়ে একবারে ক্লিয়ার হয় না, পরে আটা দিলি খানিক পড়ে, তো পড়ে তো এক জায়গায় পড়ে, ডেলি 5-6 বার পেশাব করি, একটু তৈরি পড়ে, এইভাবে 7 দিন পর্যন্ত ওই জায়গায় শুয়োই ভেজে এই অতি কুত্তো মোরা গন্ধ হয়ে গেছে। আমি মসজিদে গেলে বিটাকে গন্ধে জ্বালায় নামাজ হবে না, আপনার পায়ে ধরি হুজুর আজকে বিরক্ত হইলেন না, শুক্রবারে দুইও মুছে একবারে লাগবানি কাঁচা দিয়ে। তুমি কেমন মুসলমান? তোমার পকেটে একটু টিস্যু থাকলে আল্লাহর ফজলে এই বিপদ থেকে বাঁচা যায়, কথা কোন ঠিক না? শরীরটা পাক থাকে, কাপড়টা পাক থাকে। শরীর পাক আর কাপড় পাক অবস্থায় মুসলমান সবসময় থাকতে হবে। এই অবস্থায় মরণ হলে আল্লাহ তাআলা তার ইমানি মরণও নসিব করতে পারে, কথা কোন? তাহলে আমি আজকে 4টে সুন্নতের একটু অঙ্গীকার নেই, আপনারা প্রতিজ্ঞা করেন। এটা জাস্ট কোনো কঠিনও না, এখন সহজ, পয়সাও খরচ নেই। আমি এই আজকে থেকে পকেটে টিস্যু রাখবই, ঠিক আছে? একটু টিস্যু, একটা টিস্যু কিনবেন 25 টাকা দিয়ে, একটা টিস্যু কিনবেন টয়লেট টিস্যু। একজন মানুষ 25 টাকার একটা টিস্যু 1 মাস হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে, একটু কম পড়বে না, 1 মাস হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় এই টিস্যু পকেটে রাখলে কিরম দেওয়া যায়? তো এত বড় একটা মোবাইল ঢুকাইছো, তারপরে গোল্ড লিপ সিগারেটের এক প্যাকেট ঢুকাইছো, ওর মধ্যে গ্যাস লাইট একটা ঢুকাইছো, আবার এত মোটা মানি ব্যাগ একটা ঢুকাইয়ে 2 ফাঁসা 2 পাশে ভুলে টেমাইয়ের বেহা হয়েছে, বসতেও পারো না। ওর ফাঁকে একটু টিস্যু আর একখান মেশাক বাড়ি কঠিন জিনিস। আজকে থেকে টিস্যু রাখবো, আমল করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, এই মেশকটা একটু কাছে রাখবেন। মেশক যখনই অজু বানাবেন ডাইন পাশ থেকে বাম পাশ, মহিলারাও আমল করবেন। মহিলারাই টিস্যু ব্যবহার করে, ওকে তো পেশাবের ডিলা লাগে না, পায়খানার ডিলা, কিন্তু এত আলসিয়া। আরে পুরুষের পায়খানার ডিলা ব্যবহার না করলে যতটা ক্ষতি হয়, মহিলাদের পায়খানার ডিলা ব্যবহার না করলে তার চেয়ে অনেক ক্ষতি হয়। তাড়াহুড়া করে বাথরুম সারিয়ে আইছে, ভালো করে হাত পরিষ্কার করে ইয়ান একটু মারিছে, অনেক একটু মারিছে, আইছে হলুদ মরিচ দিয়ে বাইটিয়ে বুইটিয়ে গুষ্টি শুধু খাওয়া দিয়েছে, কথা কন। সব কয় কি, বউরে কইতেছে তুই তো খালি আমার পীর মানিস না, আমি কিন্তু আকাশে উঠতে পারি জানিস, আল্লাহ রহমত আমি এত উদ্দেশ্য লেগেছি পীরত্বের লাইনে। তো বউ কয় যে তা তুমি উড়িয়ে দেওয়ালি না তা কোনোদিন, তা আজকে দেইস। বিকেলবেলা যাইয়ে বাগানের ওই ধারে যে এসমে আজম পড়ে ধাক্কা মারছে, পিসাব বাড়ির মধ্যে সব জায়গায় দিয়ে উড়িয়ে টুড়িয়ে যাইয়া আবার নামিয়েছে। দেখছিস? কাহা দেখছি। তখন কাছে যে তুমি কালকে উড়ো দি কি করা পারো, কালকে উড়ো দি। তো পিসাব কালকে আবার ওই জায়গায় যে কুন্দি মারছে, উপর দিক নিচের দিক বসে পড়ে, উঠতে পারে না। 2 দিন জাহি মেরে যখন উঠতে পারে, ফ্লাইট হলোই না। আইসে কি ব্যাপার, আজ তো উঠতে পারলাম না, তোমার কেরামতে আমার বাম আমতে তাই ভাই। এই কালকে আজকে পর্যন্ত যে কয়বার বাথরুমে গেছি একবারও ভালো রে হাত পা সাফ করিনি, আইসে মই মশলা দিয়ে বাইটি তোমার খাই দিছি, তোমার কলব শেষ, কেরামতি শেষ। মহিলাদেরকে ঢিলা কুলুকের প্রতি কঠিন প্রেসার দেবেন হাত পা ধোয়া পায় পরিষ্কারের ব্যাপারে। তাদের হাতের খানা আমাদের খাওয়া লাগে, কতক্ষণ ঢিলা কুলুক। তো আমরা পকেটে ঢিলা রাখবো। আরেকটা মেশক, 5 ওয়াক্ত নামাজের অজুতে যদি মেশক করে নামাজ পড়েন, 1 ওয়াক্তের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের নেকি পাবেন। করা যাবে না আমল করা? একখান মেশক, ও ভাই পকেটে কত তা রাখলে সাইড দেখেন মেশক গুজিয়ে রাখো, ইনশাল্লাহ নেকিটা হবে। এটা কয় যে জায়গা অজু বানায় সেই জায়গা আছে, অজু কি সব দিন এক জায়গা বানানো পড়ে নাকি? মাঝে মাঝে এদিক ওদিক যাওয়া লাগে না? তাহলে সে জায়গা পাবেন কোন জায়গা? সবসময় তো মেশক পাবেন না। মেশক খান হইতে হবে। মেশকের মধ্যে আবার সুন্নত আছে, বানানোর সময় এই বৃদ্ধাঙ্গুল থেকে শাহাদত আঙ্গুলের মাথা পর্যন্ত একটুক লম্বা, কাঁচা গাছের ডাল কেনি আঙ্গুল সম পরিমাণ মোটা কমপক্ষে এতটুক, এইটা বানাইয়া আপনি সাবানিয়ে সাবাই মেশকের সিস্টেম, ডান পাশ থেকে বাম দিক খাড়া পাবে মাজা। এই 3টে সুন্নত খালি এক মেশকের মধ্যে, প্রত্যেক সুন্নতের বিনিময়ে আলাদা নাকি।
হুজুর বলেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আমার এই কথাগুলোর অনুসরণ অনুকরণ করলে এটাই আল্লাহর অনুসরণ আর অনুকরণ হবে। দুই সুন্নাত। ৩ নম্বর সুন্নাত বলবো, আজকে থেকে টেবিলে খানা খাবো না চেয়ার টেবিলে, একান্ত হাতে পায়ে যাদের বসতে অসুবিধা, অনেকে আছে যে মাজার কারণে নামাজও পড়তে পারে না চেয়ারে বসা ছাড়া, আপনারা বাদে বাকি আমরা যারা আছি ফ্লোরে খানা খাবো। ফ্লোরে খানা খাওয়ার সময় আর একটা জিনিস খেয়াল রাখবেন, উলামায়ে কিরাম বিশেষ করে উলামায়ে কিরাম, আপনারা মাদ্রাসায় থাকেন, মাদ্রাসায় যে খাটে ঘুমান, যে খাটে শোন ঘুমান, ওই শোয়ার খাটে বসে খানা খাবেন না। টের পাবেন না আস্তে 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 করে ব্রেন কমতে থাকে। নিজের ঘুমানোর বিছানায় শুয়ে খানা খাই, বসে খানা খাইলে, যে বিছানায় ঘুমান, যে বিছানায় শোন, ওই বিছানায় বসে খানা খাইলে ধীরে ধীরে ব্রেন কমে যায়। আলাদা একটা মাদুর বিছে ইয়া দস্তারখান বিছে খানা খাবেন। সুন্নতটা হলো দস্তারখান। সুন্নত কি? টেবিলে খাবো না, ফ্লোরে বৈশা মাদুর বিছে দস্তারখান বিছে খানা খাবো। পড়ে যা খাবারটা তুলিয়ে খাবো, ভাত হোক, রুটি হোক, বিস্কুটের কুনা হোক, আর তরকারি লাউ কদুর কুন্না হোক, যেটুক পড়বে মাছের এক টুকরা। অনেক আছে ভাত কয়টা খুঁটিয়ে খায়, কদু মধু পড়ে রয়েছে তার দ্বারে যায় না। এ সবই খাবার, সবগুলো প্রত্যেকে ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিল বারাকা। নবী আলাইহিস সালাম তুমি জানো না যে কোন লুকমার মধ্যে বরকত রয়েছে। আমরা পরিষ্কার করে খাবো, খাবো না? ঠিক আছে ইনশাআল্লাহ। 3টে সুন্নাত। 4 নম্বর সুন্নাত, পুরুষরা যারা আছেন কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আপনাকে মুসলমান হিসেবে পরিচয় দিতে, সেদিন তো মাথায় টুপি থাকবে না, গায়ে জুব্বা থাকবে না, আপনাকে চিনবে কিন্তু হুজুর দাড়ি দেইখা। আপনি কি দাড়ি নিয়ে কি কবরে যাইতে পারতেছেন? তামুতুনা ফিহা তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবনযাপন যেমন হবে মরণটা তেমন হবে, আর মরণটা যেমন হবে হাসরের মাঠে উঠবেন ওইভাবে। আপনার মরণ কবে হবে আপনি জানেন না। যুবক, তুমি ভাবতেছো আমি বুড়ো হয়ে দাড়ি রাখবো, বুড়ো হবা কিনা তা ঠিক আছে, তুমি তো সাবালেগ হয়ে গেছো। এখন থেকে তোমার শরীয়তের বিধিবিধান তোমার পর আসছে, তোমার আমলনামা লেখা শুরু হয়ে গেছে। তুমি যদি এখন দাড়ি না রাখো, রাখবা কবে? কয় বিয়ের আগে দাড়ি রাখলে কেমন দেখা যায়। ভালো করে মনে রাখো, বিয়ের আগে সময় মতো দাড়ি যদি না কাটো আর না ছাটো, সুন্নতি কায়দা দাড়ি রাখো, আল্লাহর ফজলে বউডাও পাবা সতী বউ, বউডাও পাবা সতী বউ। আর দাড়ি কাটা দাড়ি ছাটা তুমি পাবা সেকেন্ড হ্যান্ড মাল, ঝামেলায় পড়ে যাবা। এই জন্যে 1 নম্বর বিয়ে করতে হলে তোমাকে সুন্নতের পাবন্দি। কারণ একজন দাড়িওয়ালা মানুষ, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল-খাবিসাতু লিল-খাবিসিন ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত। কোরআন শরীফের আয়াত। যারা চরিত্রহীন মানুষ তাদের বউ হয় চরিত্রহীন, পবিত্র চরিত্রের মানুষের বউ হয় পবিত্র চরিত্রে। একটা দাড়িওয়ালা মানুষ জীবনের শুরু থেকে যদি দাড়ি রেখে থাকে, যে সময় দাড়ি শুরু হয়েছে, সেই লোকটা আল্লাহ, আমার বিশ্বাস দাড়িওয়ালা মানুষ ইচ্ছাকৃতভাবে এরকম বিপদের মধ্যে পড়ে না, এই সমল গুনার থেকে আল্লাহ তাআলা বাঁচায় রাখে। আমরা সুন্নতি দাড়ি রাখবো, সুন্নতি মেসক করব, সুন্নতি দস্তারখান, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সমস্ত সুন্নতগুলো খুঁটে খুঁটে আমল করব। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কথার পর আমল করা তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সবাই বলেন নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, দোয়া হবে, কেউ যাবেন না। আর সামনে নির্বাচন না, আপনারা নগরকান্দার ভিতরে, নগরকান্দা 1 মিনিট। আমাদের প্রাণ প্রিয় নেতা ধলা হুজুর দামাত বরকাতুমুল আলিয়া, আমরা এর মধ্যে আমলিগির লোক নাই তা না, জীবন ভরে একটু একটু বোঝার জন্য অনুরোধ করছি। নির্বাচন কইছি বিদায় আমলিগের পক্ষে যারা বা অন্য দলে যারা, তারা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, বেশি নেকি দেয়। অনুকূল পরিবেশে ইবাদত করলে ইবাদত করা সহজ। বার্ধক্য জীবনটা ইবাদতের জন্য অনুকূল। সংসার ধর্ম কর্মকাণ্ড থেকে বৃদ্ধ হয়ে গেলে রিটায়ার্ড হয়ে যায়। সন্তানরা কর্মজীবী হয়, আয় রোজগার করে, আব্বাকে সবকিছু থেকে ফারেক করে দেয়, ইবাদত বন্দেগী করবেন। বুড়ো হয়ে গেলে দুনিয়ার শক্তি সামর্থ্য সব শেষ হয়ে যায়, দুনিয়া ইনকাম করার সব কিছু থেকে বিরতি নেয়। এ সময় মানুষের মন অনাসে আখেরাতমুখী হয়ে যায়। যৌবনকালে আগে দিনের বেলা তারকা দেখত, বৃদ্ধ হয়ে গেলে রাতের বেলাও চান্ডা চোখে দেখে না। যৌবনকালে লোহা খাইলেও হজম হয়ে যেত, বৃদ্ধ হয়ে গেলে সাদা যাও খাইলেও যেমন খায় সেরকম বেরোয় চলে যায়, পেটে যে টাইট হয় না। কাজে কাজেই মানুষ এবাদতমুখী বেশি হয়, এটা হলো এবাদতের অনুকূল পরিবেশ। এই জন্য
বৃদ্ধ বয়সে ইবাদত করলে যেই নাকি যৌবনকালটা ইবাদতের সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ, ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। সাহাবাই কেরাম নবী আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছেন, হুজুর আমাদের ইমানের দাম বেশি না আখেরি উম্মতের ইমানের দাম বেশি? আমরাও কলেমা পড়ে ইমান এনেছি, আপনাকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। আপনি যখন দুনিয়ায় থাকবেন না সে সময় মোমেন হবে, মুসলমান হবে, তারাও ইমান আনবে, আল্লাহকে মানবে, আপনাকে মানবে। তো আমাদের ইমান আর তাদের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে? আমাদের কাছে যদি, আমরা বর্তমানে যারা আছে আমাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আমাদের ইমানের দাম বেশি না সাহাবাই কেরামের ইমানের দাম বেশি, আমরা অবশ্যই আদবের সাথে জবাব দেব সাহাবাই কেরামদের ইমানের দাম বেশি। কতক্ষণ? সাহাবাই কিরাম হুজুর আলাইহিসসালামের কাছে জিজ্ঞাসা করেছে আমাদের ইমানের দাম বেশি না ১,৫০০ বছর পরে যে সকল মোমেন মুসলমান হবে ভাঙ্গা, ফরিদপুর, নগরকান্দা, সালতা, ওই গোপালগঞ্জ মোবালগঞ্জ দিয়ে পশ্চিম পূর্ব দেশে, ওই দেশের এই সমস্ত মানুষের ইমানের দাম বেশি। কাদের ইমানের দাম বেশি? হুজুর বললেন তোমাদের ইমানের চাইতে আমার আখেরি উম্মতের ইমানের দাম ১০০ গুণ বেশি। তোমাদের আমলের চাইতে তাদের আমলের দাম কত বেশি? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়ার থেকে সুন্নতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া ধীরে ধীরে সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে, সে মুহূর্তে আমার কোনো উম্মত যদি একটা সুন্নতের পর আমল করে তাদেরকে ১০০ শহীদের সওয়াব দান করা হবে। তোমরা আছো অনুকূল পরিবেশে, এখন আমার কাছে নগদ নগদ ওহী আসে, যে কোনো প্যাচে পড়ে গেলে আমার কাছে চলে আসো আর জিবরিল শিখাই দেয়, নগদে সমাধান করে দেই। আমার নুরানি রোহানি চেহারা দেখা তোমরা দুর্বল হয়ে যাও। নবী আলাইহিস সালামের চেহারা দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে। আমি ডাক দিলে ময়দানে যাইয়া গলা কাটাই দেওয়া যত সহজ, এখন একটা সময় আসবে সে সময় মুসলমান হাতের নখ কাটাও অত সহজ হবে না। এক শ্রেণীর মহিলারা, এক শ্রেণীর যুবকরা লম্বা লম্বা নখ রাখে না, দেখছেন না, শুয়োরের মতো? ওই নখ কাটতে কইলে সে রাজি না। গলা কাটানোর চাইতে তার নখ কাটা কঠিন। আমার সাথে থাইকা গলা কাটানো যত সহজ, সে সময় হাতের নখ কাটা অত সহজ হবে না। কাজেই এইটা হলো অনুকূল পরিবেশ আর সেইটা হবে প্রতিকূল পরিবেশ। প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তাআলা এ পরিমাণ নেকি বাড়ায় দেয় যে তোমরা আমার সাথে থাইকা অহুদ বদর খন্দকে গিয়ে গলা কাটাই দিয়ে যে সকল শহীদ হয়েছে, অহুদের ৭০ জন, বদরের ১৪ জন, এইরকম শহীদদের ১০০ শহীদদের যে নাকি আমার আখেরি উম্মত একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নেকি দেওয়া হবে। ও সময় সুন্নতের পর আমল করলে মানুষ, এখন সুন্নতের পর আমল করলে প্রশংসা করে, একে অপরকে ধন্যবাদ জানায়, আর সেই সময় সুন্নতের পর আমল করলে মানুষকে ক্রিটিসাইজ করবে। যুবক ছেলে, ২৫ বছরের ছেলে, বিশ্ববিদ্যালয় পড়ে, সে যদি পাগড়ি পরে, টুপি পরে, জুব্ব পরে আর দাড়ি রাখে, দেখবেন তাকে তার আব্বাই ঠাট্টা করে, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? ওই ছেলের বলে দাড়ি রাখার বয়স হয়নি, আল্লাহ ভুল করমে দাড়ি দিয়ে ফেলাইছে। বাপে যদি ছেলেরে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, এ কথার কি মানে? অভিযোগটা উপরে চলে গেছে, তার মানে তোর দাড়ি রাখার বয়স হয়নি, আল্লাহ ভুল করমে দাড়ি দিয়ে ফেলাইছে, কথা তাই আসে না? বাপের ইমান নষ্ট হয়ে যাবে, আর বাপের এই কথার দ্বারা ছেলের দাড়ি রাখার প্রতি উৎসাহ কমে যাবে। সুন্নতের পর আমল করতে গেলে ঠাট্টা করে। মাও ছেলেরে কয় তোর বাপ আজও সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে অসময়? ওর বাপ আজও দাড়ি রাখে নাই, ৫৬ বছর বয়সে, তুই দাড়ি রাখিয়ে বুড়ো হয়ে গেলি কে? বাপের ছেলেরে কয়। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রী তারে কয় তোমার আমার বড় চাচার মতো দেখা যাচ্ছে। এই বড় চাচার মতো কয়ে যদি খেপায়, দাড়ি রাখা সম্ভব? মুশকিল না? শিল্পপতি, কোটিপতি, ডিসিএসপি ইন্ডা যদি ফ্লোরে দস্তারখানা বিছে খানা খায়, তাহলে যারা ওই সমসাথী তারা এসে বলবে দোস্ত জীবনে কি অর্জন করলে, আজ একটা ডাইনিং টেবিল বানাতে পারলে না, দস্তারখান খেতা বিছে ভাত খাচ্ছ, ঠাট্টা করে, ঠিক না? কোন কলেজের মেয়ে যদি বোরকা পরে, শতভাগ পর্দা করে, বেপর্দা দাইয়ুস বেশ্যাক প্রকৃতির মহিলারা তারে
হুজুর হয়ে গেছে, কলেজে পড়ার হুজুর হয়ে গেছে, চোখ পাক্কায় গুতুম পেশার মতো ঘুরাই ঘুরাই ব্যবসায় আছে না নাই? কোনো বড় লোক যদি গাছের ডাল ভেঙ্গে মেসক করে, তাহলে অন্য আর এক বড় লোক দেখলি বলে পয়সা করি কি কয় ভরে নিয়ে যাবা? পয়সা নাই, একটা বিরাস কেনার পয়সা নাই, যাও রাস্তায় ভাঙ্গা থাল পাইতে বসো, ভিক্ষে দিবানি, তাই দিয়ে বিরাস কিনে নেয়। কিন্তু ওই লোকটা 1 কোটি টাকা দামের কোনো বিরাস পাওয়া গেলে তা কেনার ক্ষমতা রাখে, 1 লক্ষ টাকা দামের পেস্ট কিনা গেলে তা কেনার ক্ষমতা রাখে। শুধু সুন্নতের মহাব্বতে বিরাস ফায়ার বাদ দিয়ে মেসক করে, অথচ তারে ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে। কোনো কেউ যদি নিজের সন্তানটারে মাদ্রাসায় দেয়, জেনারেল পার্টি তারে কয়, এই খয়রাইতে বিদ্যে ভর্তি দিস, বিক্রি রে খাবে, পিএস কয় জায়গা দেবো, তোমার সালটা দেবো না নে, এই কই ব্যবসায়, ঠিক না? তাহলে এই সময় প্রত্যেকটা সুন্নতের পর আমল করা খুব কঠিন সময় হয়ে গেছে। এই মুহূর্তে একটা সুন্নতের পর আমল করা, নবী পাকের উপস্থিতিতে ময়দানে যাইয়ে 100 শহীদ, 100 মুজাহিদ গলা কাটাই দিয়ে শহীদ হওয়া সম পরিমাণ কঠিন। এজন্য হুজুর বলেন, প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তাআলা এরকম নেকি দেয়। আবহাওয়া যদি একটু ঠান্ডা কম থাকে, বুড়ো বুড়ো মানুষ বেশি আসে, শ্রোতা আসে বেশি। যখন একটু শীত বেড়ে যায়, কুয়াশা বেড়ে যায়, তখন শ্রোতা কমে যায়। এটা প্রতিকূল হয়ে যায় মাহফিলের জন্য। অবশেষে এত দীর্ঘক্ষণ পর্যন্ত আমার অপেক্ষা আপনারা বসেছিলেন। আমি আন্তরিকভাবে দোয়া করি, খাস দোয়ার মধ্যে শরিক রাখি। আমি কোথাও পিছিয়ে পড়ি না, কিন্তু আজকে এক মহা পেছে পড়ে, জানেন তো এই রোডের খবর, ফরিদপুর রোডের খবর, বিশেষ করে ফরিদপুর থেকে তালমা পর্যন্ত এমন জ্যাম, মাঝখানে 1 ঘন্টা আটকে থেকে তারপরে ফিরে ব্যাকে যাইয়া মুন্সির বাজার দিয়ে ঢুকে গজারি দিয়ে এসে এই পেস্টে বেরোইছি। এসে তারপরে কোনো মতে দৌড়াইছি তো বিশ্ব দৌড়ে, তবুও এসে ধরতে পারছি আপনাদেরকে। এজন্য শুকর আদায় করে আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে ভালোবাসার কি আর জগতে কেউ আছে? কথা কান। আল্লাহর চাইতে ভালোবাসার কেউ নেই। মা তো সন্তানরে কি ভালোবাসে, মা কি ভালোবাসে সন্তানরে। মায়ের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে বান্দার প্রতি দরদ 100 গুণ বেশি। বাচ্চা যত অন্যায় করুক, মায়ের কাছে যে মা কয়ে ডাক দিলে যেমন ভুলে যায়, তা আল্লাহ পাকের চাইতে 100 ভাগের 1 ভাগ ভালোবাসা মায়ের মধ্যে। তাতে যদি বাচ্চার অন্যায় মা ডাক দিলে ভুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকেও ডাক দিলে বান্দা যত বড় অপরাধ করুক, আল্লাহ সব ভুলে যায়। আল্লাহর মতো সরল নেই কেউ। আল্লাহ একেবারে সহজ আর ইজি। আল্লাহ আমাদেরকে ভালোবাসে তার অসংখ্য প্রমাণ। কতক্ষণ? 1 নম্বর প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা বৈঠক বসছেন, একটা আলোচনা সভা। জিজ্ঞেস করছে সে ফেরেশতাদের কাছে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি তো এই জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের মতামত কি? যেহেতু এই প্রতিনিধিদের খাদেমও হবে ফেরেশতারা, এদের পরিচালনাও করবে ফেরেশতারা। এক একজন মানুষের বডি পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা 360 জন ফেরেশতা মোতায়েন করে রাখছে। বলবেন সুবহানাল্লাহ। আমার নাকের 2টো ছিদ্র পাহারা দিতে 2 জন ফেরেশতা, কানের 2টো ছিদ্র পাহারা দিতে 2 জন ফেরেশতা, 2টো চোখ পাহারা দিতে 2 জন ফেরেশতা। এমন করে জয়েন্টে পয়েন্টে গিরে গিরে ফেরেশতা তৈরি করে রাখছে আল্লাহ তাআলা। তুমি এই গিরে নিয়ন্ত্রণ করবা, তুমি এই গিরে নিয়ন্ত্রণ করবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে মানুষের খাদেম বানাবেন বিদায়, তাদের নিয়ে আল্লাহ তাআলা মত বিনিময় সবাই বসছেন। আমি তো মানুষ বানাইতে চাই, খলিফা বানাইতে চাই, ফামা যান্নুকুম, তোমাদের ধারণা কি? মানুষ আসার আগে লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর বা কত বৎসর আল্লাহই ভালো জানে, এ জগতে জিন ছিল। আল্লাহ তাআলা জিন দিয়ে জগৎ চালাইছে। জিনদের আচার আচরণে বিরক্ত হইয়া, অস্থির হইয়া আল্লাহ পাক জিন নিধন আন্দোলনে লাগাই দিলেন। ফেরেশতাদেরকে বলে দিলেন, মারো, সালি ফেলায় দমাই দিয়ে শেষ করো। তো যতদূর হাতের মাথায় নাগালে পাইছে, চোখে চোখে বাঁচছে, সবগুলোরে শেষ করছে। কিন্তু 2-1টা লুকাই পালাই ছিল, তাদেরকে আল্লাহ দেখে নাই বা ফেরেশতারা দেখে নাই তা না। যেটা পালাইছে আল্লাহ কয় পলাইনি, ওটারে ছাড়ি দিয়ে ওটা থাক ওই জায়গা, ওগেও কাজে লাগবে। এই পলাইনি গোষ্ঠীর মধ্যে একটা রয়ে গেছে মিস্টার ইবলিস। এটা যদি আকচোটে ধরা খাতো তাহলে বেঁচে যেতাম। কিন্তু ওটাও আল্লাহর হেকমত, ওটাও আল্লাহর হেকমত। ফেলুল হাকিমে লা ইয়াকলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হেকমতের থেকে খালি নাই। বাহারহাল জিনদেরকে মারার পরে জিনদের এই আচরণ দেখে ফেরেশতাদের একটা অভিজ্ঞতা হয়েছে। ওই অভিজ্ঞতার আলোকে বলতেছে, ফেরেশতারা কিন্তু গায়েব জানে না। আমাদের অনেকের আকীদা ফেরেশতারা গায়েব জানে, অনেকের আকীদা আমার পীর সাহেবও গায়েব জানে। এরকম আকীদার মানুষ আছে, আছে না নাই?
আমার পিসাব সম্পর্কে বাজে কথা কই না, উনি কিন্তু টের পায়, ঘোড়ার ডিম টের পায়। নবীর চাইতে বড় পীর কি দুনিয়ায় আসছে আর আসবে? নবীকে আল্লাহ বলতেছেন, তুমি উম্মতরে বলে দাও, কুল্লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। আমি যদি গায়েব জানতাম, একটু পরে আমার কপালে কি আছে এটা যদি আমি জানতাম, কোনো প্রকার ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না, সকল প্রকার কল্যাণ আর কামিয়াবি আমি অর্জন করতাম। ওহুদের মাঠে যে যদি আমি আগের থেকে জানতাম যে এই দিক দিয়ে পাথর এসে আমার দাঁত ভাঙবে, আমার হেলমেট ভেঙে যাবে, আমি সেদিকে যাইতাম না। তায়েবে গেলে যদি দুইজনে, আমি আর সাদ ইবনে আবি ওয়াক্কাস দুইজন তায়েবে যাব, গেলি যদি ওরা এই পরিমাণ মারবে আমি আগের থেকে জানতাম, তাহলে দুইজন যেতাম না, এটা দলবল নিয়ে যাইতাম। বুঝে শুনে তো মাইর খাওয়ার মধ্যে যা জায়েজ নেই। কতক্ষণ? তাহলে হুজুর বলেন আমি গায়েব জানি না, আল্লাহ বলতেছেন আমি গায়েব জানি না, তাই বলে দাও। ফেরেশতারাও গায়েব জানে না, কিন্তু অভিজ্ঞতার আলোকে একটা সন্দেহ করলেন। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আগে একটা গোষ্ঠীরে তো সাফ করলাম, জ্বালিয়ে দিলাম মাইরিয়ে, পরবর্তীতে জাগে বানাবার, তারা আবার কেমন হবে? ওরা আবার পিঁয়াজের খেতে যাই হেসাক ধরে কাজি করবে নাকি? ওরা আবার আধা হাত জায়গা নিয়ে বাইতি বাইতি খুনোখুনি করবে। ওরা রাজনীতি দ্বন্দ্ব কলহ নিয়ে বোমা মারামারি করবে, এমন জাতি। ইত্যাদি ইত্যাদি বললেন। আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এরা কেমন হবে এটা তোমরা জানো না, ওটা আমি জানি। ওদের মধ্যে একটা মানুষ হবে, লাউলা হুমা খলাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খরাজাল ইনসানু মিন আদামি। ওদের মধ্যে একটা লোক হবে এমন, যেই লোকটারে না বানাইলে ফেরেশতা তোমাদেরকেও বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র সূর্য বানাইতাম না, আমার অনেক অনেক সৃষ্টি বানাইতাম না। ওই লোকটারে না বানাইলে এই পরবর্তীতে যাদের বানাইতে চাইতেছি তাদের মধ্যে একটা ব্যক্তি হবে এমন, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তা তোমরা জানো না। আমার ওই বনি আদম, আদম এমন সম্মানী হবে, তারা যখন দিন শিখার জন্য ঘর থেকে বেরোবে, তখন তোমরা ফেরেশতাদের উপরে দায়িত্ব থাকবে, তোমরা তাদের পায়ের নিচে পর বিছাইয়া দিবা। এমন সম্মানী তারা হবে। রব্বুল আলামিন আমাদেরকে শুরু থেকেই ভালোবাসেন। শ্রেষ্ঠ দিন, সবচেয়ে আনন্দ দিন একজন পুরুষের জন্য কোন দিন? বিয়ের দিন, ঠিক না? বিয়ের দিন দেখবেন পাঞ্জাবি পায়জামা, পাগড়িও মাথায় দিয়েছে, যদিও কাপড়ের পাগড়ি না, কাগজ দিয়ে বানাইছে। ওটা তো অন টাইম, একদিনের জন্য। জীবনের শ্রেষ্ঠ দিন যেই পোশাক পছন্দ হয়, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় সেই পোশাক তোমাকে ব্যবহার করতে হয়, ঠিক না? পাঞ্জাবি পায়জামা লম্বা জামা ভালো লাগে না, তা তুমি মরার আগে ওসিয়ত করে যাচ্ছে আমার ওই জিন্সের প্যান্ট পরাইয়ে দাফন করে দিও, তা তো কও না। পোশাকের ভিতরে আসেন, চলে আসেন এদিক, এরপরে চলে যান পোশাক ঠিকঠাক মতো পরে এই সুন্নতগুলো ব্যবহার করার জন্য। সুন্নতের খিলাফ ব্যবহার করলে আপনার ব্যবহার হবে, কিন্তু সুন্নতের অনুসরণ করে ব্যবহার করলে ব্যবহার করা হবে, নেকিও হবে। এই জামাটা গায়ে দিয়েছেন, যুবক তুমি গেঞ্জি গায়ে দাও, জামা করো, জামা পরো, জামার ভিতরে ডান হাতটা আগে ঢুকোয়, বাম হাত পরে ঢুকো, বুতাম লাগাই দাও, পরাও হবে, সুন্নত হবে, 100 শহীদের সব হবে। কোন সুবহানাল্লাহ। আর বাম হাত আগে ঢুকাইয়া ডান হাত পরে ঢুকাই বুতাম লাগাইলে পরা হবে, সুন্নত হবে না। প্যান্ট পাজামার ভিতরে ডান পা আগে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, বেল্ট ফিতে লাগাইয়া দাও, পরা হবে, সুন্নত হবে, 100 শহীদের সওয়াব হবে। বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাও, পরা হবে, সুন্নত হবে না, গুনাহ হবে। জুতার মধ্যে ডান পা আগে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, পরা হবে, সুন্নত হবে, 100 শহীদের সওয়াব পাবা। বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাও, পরা হবে, সুন্নত হবে না, গুনাহ হবে। মোজার মধ্যে একই অবস্থা। আবার খোলার সময় বাম দিক দিয়ে আগে, বলেন খোলার সময় বাম দিক দিয়ে আগে। জামার আতা খুলতে গেলে বাম হাতটা আগে খুলবেন, প্যান্ট পাজামা খুলতে গেলে বাম পাটা আগে খুলবেন, জুতা মোজা খুলতে গেলে বাম পাটা আগে খুলবেন। এই আগে খোলার ভিতরে এক একটা খুলবেন, আর এক একটা করে সুন্নত হবে, 100 করে শহীদের সওয়াব আপনাকে দেয়া হবে। আমল করা যাবে? এই করলে আল্লাহ ভালোবাসে, আর আল্লাহ ভালোবাসে তো আমাকে বানাইছে। এবার আল্লাহর ভালোবাসা যদি আমি অর্জন করতে পারি, আমি যদি আল্লাহকে ভালোবাসতে পারি, দুই দিকে ভালোবাসা জমবে, আর ওই সেই রেজাল্ট আউট হবে। আর রেজাল্টের শেষ ফিনিশিং আল্লাহ আমাকে আপনাকে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। অনেকে আছে, এদিক তাকান, এর থেকে একটু সরে চলে যাচ্ছি।
আল্লাহ, 5 ওয়াক্ত নামাজের সুন্নাত নামাজ অনেকে অলসতা করেন। ফজরে কয় রাকাত? 2 রাকাত। জোহরে 4 রাকাত সুন্নাত, 4 আর 2 6, মাগরিবে 2, কত? 8, ইশায় 2, 10 রাকাত। জোহরে 6 রাকাত। জোহরে কয় রাকাত? 4 রাকাত। ফজরে 2, জোহরে 6, 8, মাগরিবে 2, 10, ইশায় 2, 12। এটা হলো মূল। জুমার দিনে কবলাল জুমা 4, বাদাল জুমা 4, সুন্নতে মুআক্কাদা। সুন্নতে আহলে হাদিস আলারা আইসা আমাদের থেকে এই সুন্নতটাকে ভুলে দেওয়ার জন্য কয় না, জুমার আগে পরে সুন্নত নাই। উনি পাইনি, তালাশ করে কোন জায়গায়। আর তুমি পাও নাই বলে নাই তাকওয়া কি ঠিক হবে নাকি? এক জায়গায় তুমি রাত্রি গেছো, সেই জায়গায় কিছু দেহ নাই, বাড়ি এসে যদি কয় ওই রাস্তায় কিচ্ছু নেই, এটা ঠিক হবে নাকি? ও জায়গা কত তারিখ আমরা যখন তারাইল ফুকরা মাদ্রাসা পড়াই, একদিন বিকেলবেলা বসে বসে আমরা হুজুররা বিভিন্ন গল্প সল্প, তার ভিতরে আমাদের এক মুহাদ্দিস, বড় আলেম, অরিজিনালি বড় আলেম, দেওবন্দের ফারেক, উনি বলতেছে যে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা শুধু বাংলাদেশে, পৃথিবীর আর কোনো দেশে নদীর পানি ঘোলা না। ভূগোল সম্পর্কে বলে সবাই আশ্চর্য, সুবহানাল্লাহ, জিওগ্রাফি ভূগোল সম্পর্কে কি অভিজ্ঞতা রাখে যে পানি ঠিক কোন দেশে ঘোলা আর চুয়া তাও কয়ে দিচ্ছে। এর মধ্যে আমার মাথার মধ্যে ক্রিমিনালি ঢুকছে, দেখি আমি অন্য কোনো দেশে গোলা পানি পাই নাকি। আমিও একবার দেওবান গেছি, যাওয়ার পথে দেখলাম কলকাতা হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদীর পানি আমাকে এই সব নদীর মতো গোলা। আমি কইলাম যে আপনার এ কথা মেনে নিতে পারলাম না। আমি দেখলাম আপনি তো আমার চাইতে বেশি বার, উনি তো পড়ছে অনেকবার যাতা, আমি মাত্র একবার গেছি বেড়াইতে। তা আমি দেখলাম এই কলকাতা গঙ্গার পানি হাওড়া ব্রিজের নিচে যে গোলা পানি, আপনি দেখেন নাই? আপনি তো কতবার গেছেন? আমি ওই জায়গাতে যতবার গেছি রাত্রি গেছি। আপনি যে জায়গায় যে রাত্রি গেছেন সেই জায়গা কিছু নাই, এ কথা কওয়া কি ঠিক হবে? কোন জায়গা কবলাল জুমা আছে আর বাদাল জুমা আছে, সেই জায়গা তুমি রাত্রি গেছো দুদু, তুমি বেলা থাকতে যাও নাই, এই জন্য দেখো নাই। আমরা দেখেছি কবলাল জুমা বাদাল জুমা সুন্নাত। অনেকে জুমার নামাজ পড়ে বেরোয় চলেছেন, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আপনি সুন্নত তরক করছেন, কিয়ামতে নবী পাকের সুপারিশ পাবেন না। সাবধান। আল্লাহু আকবার। 5 ওয়াক্তের যে সুন্নত গুলো আছে, আসরের 4 রাকাত কবলাল আসর সুন্নত আছে, সুন্নতে গায়ের মুআক্কাদা, পড়লে বিশাল নাকি, পড়লে বিশাল নাকি। ঈশার আগেও 4 রাকাত কবলাল ঈশা সুন্নতে গায়ের মুআক্কাদা আছে, পড়লে নাকি। তবে এই দুটো না পড়লে গুনাহ নাই। কিন্তু ফজরের সুন্নত যদি টাইম মতো পড়তে না পারেন, ফজরের জামাতের আগে পড়তে না পারেন, কারণবশত জামাত ধরতে যে ছুটে গেছে, এই খেয়াল করেন ফজরের সুন্নত 2 রাকাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি দেখতেছেন মসজিদে গেছেন, আপনি আগে সুন্নত পড়তে পারেন না, ইমাম সাহেব জামাতে দাঁড়ায় গেছে, এখন আপনার সুন্নত ছোট সুরে দিয়ে 2 রাকাত সুন্নত পড়তে পড়তে যদি 1 রাকাত জামাতের ছুটেও যায়, তবু আগে সুন্নত পড়বেন। বোঝা গেছে? আর এই সুন্নত পড়বেন কোন জায়গায়? ওই কাতারে দাঁড়ায় পড়বেন না, মসজিদের বারান্দায় কোনায় দাঁড়ায় পড়বেন। যদি বারান্দা না থাকে তাহলে মসজিদের পিছনের কাতারে এক কোনায় যেয়ে পড়বেন, ওই কাতারে দাঁড়াইয়া বা 1-2 কাতারের মধ্যে পড়বেন না। যদি দেখা যায় যে নাই সুন্নত পড়তে গেলে পুরো জামাত ছুটে যায়, তাহলে আপনি সুন্নত ছেড়ে দেবেন, আগে ফরজ পড়বেন। এবার এই সুন্নত কখন পড়বেন? অপেক্ষা করবেন, বেলা উঠার 22 মিনিট পরে পড়বেন। ঠিক আছে? যদি দেখা যায় যে না পিএস লাগানোর কোনো 22 মিনিট পরে হবে না পড়া, তাহলে আপনি বেলা উঠার আগেও পড়ে ফেলতে পারেন। তবুও ফজরের সুন্নত মাইন নাই, এই 2 রাকাত বেশি গুরুত্বপূর্ণ। জোহরের জামাত যদি যে দেখেন যে আগের 4 রাকাত পড়তে গেলে জামাত ধরা যাচ্ছে না, বা জামাতের 1 রাকাত ছুটে যায়, আগের 4 রাকাত বাদ থাক, প্রথমে আপনি ফরজে দাঁড়ায় যাবেন। 1 রাকাতও যদি ছুটে যাওয়ার ভয় থাকে, তবুও সুন্নত পড়বেন না জোহরের। ঠিক আছে? পুরো জামাত ধরে এরপরে জোহরের পরে এই 6 রাকাত সুন্নত। এই 6 রাকাতের ভিতরে আবার আগে পড়বেন কোন কয় রাকাত? 2 রাকাত না 4 রাকাত? অনেকে কয় যে আগের ডাকে পড়ি পরেরটা পড়ি, তাহলে তো সব ফান্তা হয়ে যাবে। আগেরটা তো ভান্তা হয়ে রয়েছে, আবার এটাও জাগাতে সরি চলে গেল। আগে 2 রাকাত পরে 4 রাকাত পড়েই যাবেন, মিস করবেন না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ, এই নামাজ সংক্রান্ত এসে গেলে বললাম, অনেক সময় এটা কথাটা বলতে বাদ থেকে যায়। এবার আপনি 5 ওয়াক্ত ওযুতে মেসওয়াক করব। আপনার কোনো বিরাসের দাম যদি 1 কোটি টাকা হয়, আর পেস্টের দাম যদি 1 লাখ টাকা হয়,
1 কোটি টাকা দামের বিরাজ দিয়ে 1 লক্ষ টাকা দামের পেস্ট দিয়ে 100 বছর পর্যন্ত দাঁত মাজলেও মেশকের সুন্নত আপনি পাবেন না। কয়জনের পকেটে মেশক আছে? কয়জনের পকেটে মেশক আছে? এই জায়গায় ইন্টারভিউ নেব, দে আমাকে আমার আসেনি দিয়ে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, নিজে আমল না করে তো আমলের প্রতি কোয়া ঠিক না। আল্লাহ কয় লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমি পান খাই 30 বছর, 30 বছর হয়ে গেছে পান খাই। তা আল্লাহর ফজলে দাঁত কিন্তু সেরকম কালাওয়াতি দেয়নি, আমি কোনোদিন বিরাজ করিনি, পেটতে দাঁত মাজি নেই, মেশকই আমার নাম। প্রত্যেক 2টা পান খাওয়ার পরে যদি একবার মেশাক করে ফেলি, তাহলে পানের সেই কালো আবরণটা ভিতরে থাকতে পারে না, দাঁড়াতে পারে না, লাল হতে পারে না। আপনি কেন মেশক করবেন না? মেশক করবেন, খিলাল করবেন। অনেকে শুধু মেশক করে বা বিরাজ করে, খিলাল করে না। 2 দাঁতের চিপার ভিতরে খাদ্য ঢুকে থাকলে ওইটা পচে এমন গন্ধ হয়, এমন গন্ধ হয়, মানে পায়খানার গন্ধ চাইতে বেকায়দা হয়। গালে গন্ধ চাইতে ভালো কোনো গন্ধ হয় না। অনেক সময় একজনের সামনে আরেকজনের কথা বলতে গেলে মুখের থেকে বক বক করে গন্ধ আসে, আর মোহব্বতের ঠেলায় মুহির পর মুখ নিয়ে এসে কথা বলতেছে। আমি মুখ সরাই, নাক সরাই, সে আরো আগুই দাঁড়ায়। লাস্টে কথিত পারিনি যে তোমার গালে গন্ধ, শেষমেশ একটুক কই যে ভাই আমার মুখে একটা গন্ধ আছে, আপনার কষ্ট হতে পারে, একটু সরিয়ে বসেন, এই কয়ে সরাই। কিন্তু এই গন্ধটা খুবই খারাপ গন্ধ, খুব কষ্ট দেয়। এই জন্য দূরত্ব বজায় রেখে কথা বলা, আর দাঁতকে সুন্দর করে খিলাল করবেন, দৈনন্দিন খিলাল করেন। নবী আলাইহিস সালাম খিলাল করতেন, এটা সুন্নাত। আরেকটা সুন্নত হলো, আজকে থেকে 3টে সুন্নতের পরামর্শ দিচ্ছি, 4টে বলবো, এদিক থাকেন, 4টে সুন্নত। 1 নম্বর সুন্নত হলো, খেয়াল করতেছেন, 1 নম্বর সুন্নত, আজকে থেকে পকেটে একটু টিস্যু পেপার রাখবো। যুবকরা, এই প্যান্ট পরা পাঠিয়ে দিক থেকে একটু টিস্যু পেপার রাখা যাবে? একটু টিস্যুর গায়ে 5 কেজি ওজন হবে না? 10 গ্রাম থেকে 20 গ্রাম, 20 গ্রাম হবে না, 10 গ্রামই হবে। 10 গ্রামও হবে না, 10 গ্রাম মানে 1 বড়ি, 11 গ্রামে 1 বড়ি, 1 বড়ি ওজন হবে না। তো একটু টিস্যু পেপার পকেটে রাখলে আপনি সারাদিন ভরে 10 বার 15 বার পেশাব করবেন, একটু টিস্যু ধরবেন, আপনার শরীরটা পাক থাকবে। নামাজ ভাঙ্গার কারণ 19টি, আর নামাজের ফরজ 13টি। 13টা ফরজের ভিতরে 1 নম্বর ফরজ শরীর পাক, 2 নম্বর ফরজ কাপড় পাক। পানি সবসময় পাওয়া যায় না, একটু টিস্যুকে আপনি পেশাব করার সময় সতর্কতার সাথে পেশাব করবেন, যাতে ডানি বামে সিটে না লাগে। এরপরে একটু টিস্যু ধরবেন, এই টিস্যু দিয়ে ঢিলা ধরবেন। লাস্ট ফিনিশিং টিস্যুর একটা লাভ আছে, যত